রাজস্থানে ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। একই সঙ্গে গুজরাট, শ্রীলঙ্কা, রাজস্থান, বাংলাদেশ এবং আসামে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে রায়লসীমা থেকে কোমোরিন পর্যন্ত। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, আইদার আপনার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে তো অবশ্যই থাকবে, এবং তার সাথে সাথে বেশ কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, কোথাও আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর এগুলোর কারণ হচ্ছে কয়েকটা সিনপটিক সিস্টেম রয়েছে আমাদের। একটা হচ্ছে যে মনসুন ট্রাপ অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের রাঁচি, যেটা কাছে আমাদের রাজ্যের কাছে রাঁচি এবং আমাদের রাজ্যের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্টওয়ার্ড হয়ে নর্থ ইস্ট বেতে ডুবে গেছে। এবং এছাড়া একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এবং এই যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছি, এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তটির বিভিন্ন লেভেলের কেন্দ্রকে জয়েন করে যে অক্ষরেখাটি হয়, সেই অক্ষরেখাটিও আপনার ঝুঁকে আছে দক্ষিণ পূর্ব দিকে উচ্চতার সাথে সাথে, এবং এটা খুবই ভালো সাইন। এইটার কারণে আমরা আপনার এই যে সারা সপ্তাহ ধরেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ স্থানে বা বেশিরভাগ স্থানে পাবো, বা তার সাথে সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি, এটা হচ্ছে তারিখ। ডিটেল ফোরকাস্ট এরকম যে 14 তারিখ আজকে আমরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে আপনার পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট 3টি জেলা যেখানে কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা নেই। সেগুলি হলো দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। বৃহস্পতিবার 6টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 6 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। 15-16 এই দুদিনেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অধিকাংশ স্থানে, এবং এবং উত্তরবঙ্গেরও উত্তরের যে 5টি জেলা সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অধিকাংশ স্থানে। আর এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে আপনার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে এবং মালদা। এবং এর সাথে সাথে 15 তারিখে
পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। এবং আহ, বাকি সমস্ত ডিস্ট্রিক্টে আপনার আহ, বজ্রবিদ্যুৎ সহ আহ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে। এটা হচ্ছে 15 তারিখের কথা। আর 16 তারিখে 16 তারিখে আপনার 16 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। একই সঙ্গে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে দু এক পশলা বা হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রাজস্থানে ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। একই সঙ্গে গুজরাট, শ্রীলঙ্কা, রাজস্থান, বাংলাদেশ এবং আসামে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে রায়লসীমা থেকে কোমোরিন পর্যন্ত। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 6টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কি জানিয়েছে হাওয়া অফিস শোনাব আপনাদের। আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, আইদার আপনার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে তো অবশ্যই থাকবে। এবং তার সাথে সাথে বেশ কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, কোথাও আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।